গুছাইমেরে ভাঙ্গার ফলে আমাদের আরকাটা হইয়া গুয়াহাটি যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। রাস্তা যদি আসেও আপনার খাওয়া পার হওয়া লাগে। আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসলাম একটা ইনফরমেশন ভিডিও, যেটা হয়তো বিশেষ করে রাধুরাম সারিয়ালি, শালকাটা, নস্কারা, ফকিরগঞ্জ এবং অন্য অন্য জায়গার যে সমস্ত যাত্রীরা আছে তাদের স্থলপথে যাওয়ার জন্য কোনো রাস্তা নাই। কোনো রুগীর যদি অসুখ হয় বা অসুবিধা যদি হয় তাহলে সেটা হয়তো আপনার নাওয়ের জরিয়তে পার হওয়া লাগবে অথবা অন্য কোনো ব্যবস্থায় পার হওয়া লাগবে। কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা রাস্তা দেখাবো যে রাস্তাটা আমাদের নস্কারার কিছু উদীয়মান যুবক যারা সমাজের সাথে সবসময় লাগা থাকে, তারা এই রাস্তাটা নিজের গাঠির ধন দিয়া, নিজের গাঠির টাকা দিয়া খরচ করে বানাইছে। এই রাস্তাটা আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে আমি যেখানে দাঁড়াই আছি এটা হচ্ছে চীনাবাড়ির যেটা ব্রিজ, এই ব্রিজের মেন অ্যাপ্রোক্সে আমি দাঁড়াই আছি, এটা মেন তিনালিতে দাঁড়াই আছি। আর আমি যদি এই দিকে যদি লক্ষ্য করি তাহলে এই দিকটা আমাদের রাধুরাম সারিয়ালি বাজার, এই দিকটা রাধুরাম সারিয়ালি বাজার। এখান থেকে 300 মিটার 350 মিটার হবে এটা রাধুরাম সারিয়ালি বাজার। হ্যাঁ, এই রাস্তা দিয়ে মোটামুটি 350 মিটার এখানে আসলেই মোটামুটি আমরা এই চীনাবাড়ির রাস্তা আমরা পামু। এবং যদি এটা হয়েছে আপনার ফকিরগঞ্জ, আরকাটা, নস্কারার সংযোগী মেন রাস্তা, এনসিসি রাস্তা। এটা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই, কিন্তু দুঃখের সাথে আমাদের বলতে হয় যে এই রাস্তায় আমরা কোনো রুগীকে আমরা নিয়ে যাইতে পারি না, যার জন্য আমাদের খুবই অসুবিধা হয়। এই রাস্তাটা তারা বানিয়েছেন। আর এইদিকের রাস্তাটা, এদিকের যে রাস্তাটা এটা হচ্ছে পশ্চিম নস্কারার রাস্তা, একদম এই টার্নিংয়ে এই রাস্তাটা এটা হচ্ছে পশ্চিম নস্কারার রাস্তা এবং আমি মেন টার্নিংয়ে দাঁড়িয়ে আছি। এখন আমি আপনাদেরকে এই রাস্তাটা কমপ্লিট ভিডিওর জরিয়তে আপনাদেরকে দেখাবো। যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা যদি ভাবেন যে শর্টকাটে আমি আরকাটা বা বিভিন্ন জায়গায় আমি যাবো, তাহলে স্থলপথে যদি যাইতে চান তাহলে এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন এবং নিজের টাইম লাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে এই ভিডিওটা সবাই দেখে যেন মানে এই রাস্তা দিয়ে মানুষে যাতায়াত করতে পারে। এখানে মানে রাস্তাটা খুবই ভালো, 4 চাক্কা যাইতে পারবে, ট্রাক যাইতে পারবে, ইভেন কি 2-4 দিন গেলে বাসও যাইতে পারবে। তো সেটার ব্যবস্থা তারা করতেছে। চলেন এবার আমরা রাস্তাটা দেখি। কোন রাস্তাটা, আপনারা ভিডিওর মধ্যে থাকবেন। এবং এই যে রাস্তা দিয়ে আমরা মোটামুটি চীনাবাড়ির সংযোগী যেটা ব্রিজ, নস্কারা চীনাবাড়ির সংযোগী ব্রিজ, আমরা এই ব্রিজে উঠতেছি। অনেকেই বলে ব্রিজের 2 সাইডে ভেঙে গেছে। আমি আর একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেন। এখানে আমি দেখানোর জন্য চেষ্টা করবো। এখানে মাটির কাজ, বাঁশের কাম, বিভিন্ন ধরনের কাজ এখানে চলতেছে। অল্প ভাঙ্গা, কোনো অসুবিধা নাই, 4 চাক্কা এবং সব কিছুই যাইতে পারবে। তো আপনারা বিশেষ করে এই রাস্তা দিয়ে আপনারা যাতায়াত করার জন্য চেষ্টা করেন। বিশেষ করে আমাদের রাধুরাম সারিয়ালি, শালকাটা, আমবাড়ি, সূর্যমণি, মাটিপাটা, তারা হয়তো সেই রাস্তা দিয়ে যদি চলাফেরা যদি করে তাহলে সেখানে নৌকা ভাড়া দিতে হয়, এবং কি বেমারি যদি থাকে তাহলে এই রাস্তাতে তারা কখনোই বেমারি নিয়ে যাইতে পারে না। তাই আপনাদেরকে অনুরোধ করবো যে আমরা যে রাস্তায় যাইতেছি এই রাস্তাটা আপনারা দেখেন এবং ভিডিওর শেষ পর্যন্ত আপনারা থাকবেন। এই রাস্তা দিয়ে অনেক মানুষ চলাফেরা করতেছে, হ্যাঁ, আসতেছে যাইতেছে। রাস্তাটা বৃষ্টি হওয়ার কারণে অল্প খারাপ হয়েছিল, কিন্তু এখন মোটামুটি এখানে মাটির কাজ এখনো চলে আছে। গতিকে রাস্তাটা মোটামুটি এখন একটা সমপর্যায়ে আছে। এখানে 2-1 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা বিশেষ করে এই রাস্তায় চলাফেরা করার জন্য চেষ্টা করুন। আপনারা নস্কারা গরু হালর দিয়ে যদি পার হয়ে যান, ওখানে হাঁকো আছে, ডাইনে সিধা যাও। তো এখানে একটা রাস্তা আছে সংযোগী রাস্তা, এই রাস্তাটাও আমরা দেখাবো একটু পরে। আমরা ওইটা দিয়ে আসবো, কিন্তু এটা আমরা মেন রোডে যাইতেছি। এই রোডে আপনারা বেহার আগে দেখেন। রোডে দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আমরা মানে কোন দিকে যাইতেছি। এই রোডেই মেনলি আপনাদেরকে পাথরঘাটার যেটা মেন রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা যাইতেছি। কিন্তু ব্লক মানে কি একদম ঢালাই রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাইতেছি। আপনারা মানে এই রাস্তা দিয়ে যাবেন। এই রাস্তা দিয়া সামনে যায় একটা পুকুরি আছে, সেই মানে পুকুরির ওইখানে মানে যাই অল্প বাউ দিকে টার্নিং নেওয়া লাগবে, সোলো। তো এই যে আপনাদেরকে আমি দেখাতেছি, এটা হচ্ছে পাথরঘাটার মেন রাস্তা। আমরা পাথরঘাটা না যায় আমরা এদিকে মোসর ঘুরমু, বাউ দিকে যাবো। আর বাউ দিকে যাবো, কোন দিকে যাবো আমরা? বাউ দিকে আমরা এই যে এই রাস্তায় যাব। বাউ দিকে এই যে নতুন রাস্তা মাটি ফেলে দিছে, এই রাস্তায় আমরা যাব। তো আপনারা থাকবেন সাথে। হ্যাঁ, এটা তিনিয়ালি। আমরা এখন তিনিয়ালিতে উঠলাম, মানে ব্রিজ পার হয়ে 2টা তিনালি পড়বে। মেনলি আপনার এই যে পুকুরি আছে, পুকুরির পাশ দিয়ে যেটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে আপনারা আসবেন। আপনাদেরকে দেখাইতেছি। এই যে রাস্তাটা দেখেন কত সুন্দর করে বানাইছে। আর এই রাস্তাটা কমপ্লিটলি আপনার এই নস্কারার চীনাবাড়ির কিছু উদীয়মান যুবক যারা, তারা খুব সুন্দর করে নিজের গাইডের টাকা দিয়ে বানাইছে। অনেক মাটি ফেলাইছে। এই জন্য এই যে এখানে কিছু কেদা ভেদর ছিল, এখানে মানে
মানুষ চলাচল করতে পারে নাই, যার জন্য মানে আবার নতুন করে মাটি ফেলে দেওয়া হয়েছে। একদম রাস্তা খুবই ভালো, আপনারা আসলে এই রাস্তা দিয়ে আসতে পারবেন। এই যে মানুষ চলাচল, হ্যাঁ রাস্তা 10 ফুটই আছে, অসুবিধা নাই, আপনারা 4 চাক্কা নিয়েও এটা দিয়ে যাইতে পারবেন। আর ভিডিওটা যার সামনেই যাবে অনুগ্রহ করে ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন, একদম ফাটাফাটি শেয়ার করবেন, কারণ এই ইনফরমেশন ভিডিওটা এর আগে হয়তো কেউ বানায় নাই, আমি নিজে বানানোর জন্য চেষ্টা করলাম। এই জন্যই, কারণ অনেক মানুষ এখনও আমাদের এই জায়গায় আছে, তারা রাস্তা চেনে না, রাস্তা না চেনার কারণে আরকেটার থেকে তারা আসতে পারে না। হ্যাঁ, গতিকে আপনারা এই রাস্তাটা দেখবেন, এটা আমি কমপ্লিটলি চিনাবাড়ির মেন পয়েন্টে এসে গেলাম, চিনাবাড়ি মেন যেটা গ্রাম, ওই গ্রামের মধ্যে আসলাম। তো আপনারা এখানে খুব সুন্দরভাবে রাস্তাটা দেখেন, খুব বঢ়িয়া করে রাস্তাটা বানাইছে, নিজের অর্থ দিয়া, নিজের ধন দিয়া, নিজের টাকা দিয়া। তো এই রাস্তাটা ওরা বানাইছে। গভর্নমেন্টে কিছু কাজ প্রথম করে দিছিল, কিন্তু বর্তমান গভর্নমেন্টের কোনো এখানেই নাই। MGNREGAর কিছু কাজ এই রাস্তায় হয়েছে, কিন্তু এটা আগে হয়েছে, এখন হয় নাই। তো যাই হোক, যদি হ্যাঁ বলো। ঘটনা হলো কিছুক্ষণ মানুষ খুবই অসুবিধায় থাকে রুগী নিয়ে। রাইতে 10টার সময় গলপাড়া যদি যাই আঙ্গো চাইরেলি থেকে বা শালকাটা থেকে ফুলবাড়ি দিয়ে ঘুরে গেলি বহুত মোটামুটি 3 ঘন্টার ব্যবধান হয়ে যায়। সেদিনকে একটা রুগী গেছে, হ্যাঁ গলপাড়া গেতে গেতেই মারা গেছে। অক্সিজেন নাই, কি করবো বুঝছেন, কি ওরকম তো ফ্যাসিলিটি নাই। এই রাস্তাটা যদি সিধা হয় 3 ঘন্টা আগে গেলি বহুত সেফ পাবো। মোটামুটি গলপাড়া গেলি তো 3 ঘন্টা আগে পাবো ইন্ডিয়া। তা পাবো। এই ভিডিওটা শেয়ার করবার কই কিছুক্ষণ মানুষ জানি ওই রুগী নিয়ে জানি ভুক্তি না ভোগে, রাস্তা নাই, ওই ফুলবাড়িতে ঘুরে যায়, ওটা একটা সুবিধা। তাই আপনার করে অনুরোধ করে কই কিছুক্ষণ মানুষ যেন ডেলিভারি রুগী নেয় আরিকাড়া সাব সেন্টার, এখানেও প্রচুর কষ্ট, মেডিকেল সাব সেন্টার নাই। আর ডেলিভারি রুগী ইমার্জেন্সি ওরা কোনো অসুবিধা নাই। এখানে টার্নিং আমরা ঘুরলাম, এই যে ট্রান্সফরমার চিনাবাড়ি মেন গ্রামের থেকে আমরা এই যে এইগুলা রাস্তা নিজের টাকা দিয়ে বানাইছে, দেখেন কত মাটি ফেলাইছে, রাস্তাটা 10 ফুটের মতো চওড়া করে বানিয়ে দিছে, খুবই ভালো লাগছে। আর এনাদেরকে কৃতজ্ঞতা এনাদেরকে জানানো লাগে এই জন্যই, কারণ নিজের টাকা খরচা করে যে এত ভালো একটা কাজ করছে, এটা নস্করার এলাকার মানুষের দ্বারাই সম্ভব হয়, চিনাবাড়ি এলাকার মানুষের দ্বারাই সম্ভব হয়। অন্য এলাকার মানুষ দ্বারা এটা কাম মানে হওয়াটা আমি ইম্পসিবল মনে করি। এই জন্যই, কারণ নস্করা মানুষের মধ্যে একটা একাগ্রতার ভাব আছে, আর এই নস্করা মানুষের মধ্যে একটা মানুষ পূজনীয় একটা ভাব আছে, যার জন্য এই যে এখানে দেখেন, এখানে এই যে অনেকেই এখানে বসে আছে, বিশেষ করে এই যে আমাদের সমাজ সেবক আরমান ভাই, আর অনেকেই আছে, অনেকের নাম আমি হয়তো জানি না। এই যে আমাদের মেম্বার এখানকার আলিম ভাই ওতপ্রোতভাবে এখানে মানে হেল্প করছে, সহায় করছে, যার জন্য হয়তো এই রাস্তাটা অত সহজেই মানে হয়ে উঠছে। আর এই যে এই জমিনগুলা পড়ায় আলিম ভাইদের কি অনেক জমি, তো ওনারা ছেড়ে দিচ্ছে, ওনাদের স্যাক্রিফাইসে হয়তো এই রাস্তাটা হয়েছে। আলিম ভাই কিছু বলবেন নাকি? ধন্যবাদ আপনাকে জানুদ্দি ভাই। যাই হোক, এই বুসাইমেরে ভাঙ্গার ফলে আমাদের আরকাটা হইয়া গুয়াহাটি যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। রাস্তা যদি আসেও আপনার খেওয়া পার হওয়া লাগে বা ওই হাকই পার হওয়া লাগে, কিন্তু যেগুলা বড় গাড়িগুলা যেমন ডিআই আছে, টেম্পোকন, মালবাহী গাড়িগুলা, ওগুলা কিন্তু খেওয়ার ধারা বা ওই হাকর দ্বারা পসিবল সম্ভব না। গতিকে আমরা এই আমাদের বিশেষ করে আমাদের এই নস্করাজীবী 6 নম্বর ওয়ার্ডের আমার বড় ভাই আরমান ভাই, তারপরে রফিক ভাই, হাবিজুদ্দিপাড়া, অনেকেই এই এরা নিজেরাই নিজেদের পুঁজি খাটিয়ে উদ্যোক্তা নিয়েছেন, এবং আমি আশা করি এনারা সফলও হয়েছেন। কিন্তু এখন সিজন খারাপ, মানে আরও রাস্তাটা আরও মোটামুটি ধরেন আরও 2-3 ফুট হাইট করা লাগবে, কিন্তু এখন মাটির অভাব। গতিকে আগামী সিজনে যদি 7টার ভিতরে যদি কোনো মাটি ভালো পাওয়া যায়, মাটি যদি পাওয়া যায়, তাহলে এনারা আরও 2-3 ফুট উঁচা করবো, যাতে বর্ষাইলেও যাতে এখান থেকে মানুষ একদম সুচারুরূপে যাতে যাতায়াত করতে পারে, সেই জন্য ওনাদের আছে, পরিকল্পনা আছে। গতিকে আমি অত্র অঞ্চলের রাইস যেমন শালকাটা, ফকিরগঞ্জ, আপনারা ওই হাকইতে পার না হইয়া একদম রাধুরাম চাইলি যেটা নস্করা যেটা ব্রিজ আছে, ব্রিজের থেকে সিধা রাস্তা আছে, একদম চিনাবেরি হয়ে একদম রাবারসালা বাজার হয়ে আরকেটা হয়ে একদম লক্ষ্মীপুর, গোয়ালপাড়া, একদম গুয়াহাটি যাইতে পারবেন। হ্যাঁ, এখানে কোনো ই নাই, কিন্তু ইনাদের
ইনারা যারা উদ্যোক্তারা কিছু টাকা নিজস্ব পুঁজি খরচ করছে, মোটামুটি 4-5 লাখ টাকা অলরেডি খরচ করছে। নিজস্ব কিছু না, ভালো একটা হ্যাঁ, খরচা করছে। গতিকে আমি আশা করি যারা যারা যাতায়াত করবেন একর জন্যে এই রাস্তার ডেভেলপমেন্টের জন্য বা ইনারা যে পুঁজি খরচ করছেন তাদের মূলধন যাতে উঠে আসে, তা আপনারা এখন এখানে একদম ন্যূনতম ভাড়া, তার মানে পাবলিক যদি অল্প যদি কন্ট্রিবিউশন করে তাহলে কিন্তু ইনাদের কিন্তু হবে না, হেডেক হবে না। আর আমি বিশেষ করে আমাদের বিশৃঙ্খলা সমষ্টি মাননীয় MLA সাহেব, ওনার সাথে কথা হয়েছে, উনি ইনশাল্লাহ আসবে। উনি এখন ব্যস্ত মানুষ, উনি আসবে। ওনার থেকেও উনি আশ্বাস দিয়েছেন উনিও একটা ব্যবস্থা করব। আর আমি পঞ্চায়েতের থেকেও একটা রাস্তা ধরার জন্য চিন্তা ভাবনা করতেছি, কিন্তু গভর্নমেন্টের কাম অল্প দেরি হয়, আপনারা জানেন। গতিকে এখন এরা যারা নিজেদের পুঁজি খাটে ইনস্ট্যান্ট কাজ করছে, সেই টাকার রাইজের তরফ থেকে কন্ট্রিবিউশন করা লাগবে, আদারওয়াইজ কোনো বিকল্প নাই। ধন্যবাদ আপনাকে। এই যে মানে এখানে আমাদের এই যে মেন আরমান ভাই উনিও আছে, উনি মানে ওনার উদ্যোক্তা আর এই কয়েকজন মানে উদীয়মান যুবক, এদের উদ্যোক্তায় হয়তো এই কাজটা সম্ভব হয়েছে। ভাই আপনি কিছু বলেন, দিকার কথা বলেন। যেমন এই যে মানুষগুলা যে যাতায়াত করবো, চলাচল করবো, একবারে মোটামুটি ভাড়া কত নির্ধারণ করছেন আপনি? বাইকের হলো যে 20 টাকা, আর ঘোড়ার গাড়ি যে 100 টাকা নিচ্ছে না ওরা। ঘোড়ার গাড়ি 50 টাকা। মানে 20 টাকা দিয়ে সারাদিন যত সারাদিন যত চলা হারে আমরা সেক্রিফাইসের ওটাই দিছি। আমরা 8 জনের একটা গ্রুপ আছি, গ্রুপের তরফের থেকে যেভাবে আমরা এই কামটা করে দিছি। এখানে মানে ওয়ান টাইম খালি ভাড়া নেওয়া হবো। হ্যাঁ, এখানে যেমন আপনি এখানে 10 বার আপ ডাউন করলেন, আপনি খালি দিনে একবার ভাড়া দিবেন। হ্যাঁ, যেমন বাইকের 20 টাকা, তারপরে মালবাহী গাড়ির 50 টাকা, সাইকেলের 10 টাকা। আপনি সারাদিনই আপনি ই করেন, যতবার যান ফ্রি, কিন্তু মূলত ওয়ান টাইম খালি ভাড়া দিতে হবে। একদম বড়িয়া পদক্ষেপ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তার মানে এই রাস্তাটা খুব মেহনতের উপর হয়েছে। যেমন আমরা 10 জন লোক আজকে ম্যাক্সিমাম 1 মাস হয়ে গেল এই রাস্তার মধ্যে আমরা জড়িত। মাথা দিয়ে মাটি কাটা পর্যন্ত রাস্তায় ফেলাইছি, আমরা গাড়ি চালাইতে পারি নাই। খালি 4 চাকা আপনার কি কয় ট্রেক্টর আর বাস গাড়িটা বর্তমানে আসাটা পারতাইছে না, আর বাকি সব গাড়ি যাইতে পারে ইনশাল্লাহ। রাস্তা খুবই ভালো, 4 চাকা বোলেরো এভরিথিং গাড়ি আসতে পারে, খালি বাস গাড়ি আর ট্রেক্টর এই দুইটাই বস্তু আমাদের বন্ধ আছে। কালকে এই জায়গাটার মধ্যে অল্প ভেদর আছিল, তাই ছিল না ভাই? এই জায়গাটার মধ্যে কালকে ভেদর ছিল, দোবাবা ছিল। হ্যাঁ, সুন্দর করে দেখেন, দুই সাইডে যদিও পানি, কিন্তু এত সুন্দর করে বানাইছে, মানে যারা ভাষায় প্রকাশ করা যাব না। এটার প্রতিদান আপনারা দিবেন, রাইস যারা আছেন তারা আপনারা দিবেন, চেষ্টা করবেন। আর বিশেষ করে মানে পয়সাটা বড় কথা না, মানে হ্যাঁ, এনারা যে কাজটা যে করছে, হ্যাঁ, এটার জন্য মানে এনাকে মানে কৃতজ্ঞতা মানে স্বীকার করাই লাগবো। হ্যাঁ, হ্যাঁ, স্কুলের ছাত্রছাত্রী তো ভাড়া নেওয়া না, তাই না? স্কুলের ছাত্রছাত্রী এবং যারা যাব আপনি হাইটা যাব তাদের একদম ফ্রি, একদম বিলকুল ফ্রি। আর বিশেষ করে জানুদ্দি ভাই এদিকে অল্প দেখান, এটা টোটালি একদম পাগার আসলে, এই রাস্তা টোটালি পাগার আছে। এখানে কিন্তু অনেক মাটি গেছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখানে এই যে সাইডে কিন্তু আমরা বাসের প্লাসিনের ব্যবস্থা করবো। আচ্ছা, খুব সুন্দর। আর এনে ধরেন আমরা ছোট গাড়ি ই করতেছি না, আমরা ধরেন আগামী 6 মাসের ভিতরে এখান থেকে যাতে গুয়াহাটির বাস আপ ডাউন করতে হবে সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। একদম বড়িয়া পদক্ষেপ। হ্যাঁ, বিশেষ করে এই ভিডিওটা বেশি করে সবাই আপনারা শেয়ার করবেন। আর আমাদের বর্তমান এই বিশৃঙ্খলা সমষ্টির সম্মানীয় MLA বিরোধী দলের দলপতি আলহাজ ওয়াজেদ আলী চৌধুরী সাহেব, আপনাকে অনুরোধ করতেছি আপনিও এর উপরে অল্প ভালো একটা দৃষ্টি দিবেন, যেন মানে এই রাস্তার মধ্যে যে সমস্ত যুবকরা মানে উদীয়মান যুবকরা এখানে মেহনত করছে, শ্রম দিছে, তাদের জন্য একটা বিহিত ব্যবস্থা করা হয়। আর আমরা আশা করি আগন্তুক দিনে এটাই তো আমাদের মেন রাস্তা হবে, তাই না? তাছাড়া তো বিকল্প কোনো রাস্তা নাই। আর এখানে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করছে কারা জানেন? এই মাটিগুলা যারা দিছে, আমি তাদের মানে প্রশংসা করে কখনোই শেষ করতে পারবো না। কারণ মানে একটা দুইটা রাস্তা না, কিন্তু প্রায় 1/2 কিলোমিটারের মতো জায়গা, 1/2 কিলোমিটার মানে কি ধরে যদি নিয়ে আমি 300 মিটার, হ্যাঁ 495 মিটার, তার মধ্যে 350 মিটার এইভাবে রাস্তা জমিনের উপর দিয়ে দিছে। এটা বহুত বড় একটা মানে দেওয়া। আর এই দেওয়াটা সাধারণত কেউ দেয় না, আর দিতেও চায় না।
তো গতিকে এখানে 80% আমাদের জমি গেছে এখানে। হ্যাঁ এখানে যে 80% ওই যে যেখানে ইনাই যে ট্রান্সফরমার আছে না, ওখান থেকে একদমই যে জানলা পর্যন্ত আমাদের জমি না। এখানে নসাদ খার জমিন আছে, খালেক মুসির জমিন আছে, জয়নাল লেফের জমিন আছে, মোটামুটি 5-7 জনের জমি আছে। জমিনারা একটা টাকা নেয় নাই। এটা খুব বড় কিন্তু 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 এখানে আমাদের সমস্যা আছে। এখানে কিছু ফসল ছিল, এই ফসলের ক্ষতিপূরণটা জমি এলাকায় দিতে হবে। দেওয়া লাগবে, দেওয়া হ্যাঁ। লাগবে, যেহেতু ফসল আসছিল। হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে, আমরা এখন আপনাদেরকে একদম রাবারচালা বাজার অবধি আমরা রাস্তাটা আপনাদেরকে দেখামু। হ্যাঁ দেখামু, আপনারা দেখবেন রাবারচালা বাজার অবধি আমরা যামু বাইক নিয়ে। আপনারা দেখবেন, আপনারা ভাববেন যে রাস্তা খারাপ, আমরা অ্যাডভার্টাইজ করতেছি না, রাস্তা খারাপ না, রাস্তা একদম বড়ি। আমি এই রাস্তা দিয়েই আরিকাটা আপ ডাউন করি। হ্যাঁ হ্যাঁ, আর চিনাবাড়ির এদিকে 2-3টা রাস্তা আছে, আপনার স্কুলের উপর দিয়ে যেতে পারবেন, ওই দিক দিয়ে যেতে পারবেন। তো রাস্তাগুলো আপনাদেরকে আমি দেখামু। তো এখন আপনারা থাকেন ভিডিওটার মধ্যে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। একবার রাবারচালা বাজার পর্যন্ত আপনাদেরকে দেখাইয়া রাস্তাটা চিনিয়ে দিব আমি। হ্যাঁ হ্যাঁ কও। তার মানে ঘটনা হইলো এবার রাস্তা তো সবই দেখায় না। আমরা যত জায়গা ঘুরছি, বহুত জায়গায় বহুতে কালেকশন করে 10 টাকা 20 টাকা, ওরা কামাই করবা নিকে 500 মিটার রাস্তা বানান কোন ধেমালি কথা না। মোটামুটি আঙ্গ এই চাইলে দিকে 2-2.5 হাজার স্টুডেন্ট যায়, 700 আর কারা কি হামিদাবাদ জানা নাই হুজুর। এই স্টুডেন্টগুলো ভাড়া ফ্রি আছে, তাছাড়া কিছু কোনো রুগী আছে, এগো ভাড়া ফ্রি আছে, মেলা সুবিধা আছে। আর মাল টালা না তো পুরো অসুবিধা। আর একটা জায়গার যদি রাস্তা না থাকে, সেই জায়গার কোনো ভ্যালু নাই। একটা জায়গা উন্নত হবার নিকে হইলে আগে রাস্তা থাকা লাগবে, তাছাড়া কোনো উন্নত হবো না। ও জায়গার যদি মালই রপ্তানি না হয়, তাহলে ও জায়গায় কি দিয়ে উন্নত হবো? ঘটনা হইলো যারা মাড়ি ছাড়ছে তাদেরও অসংখ্য ধন্যবাদ, এরা খুবই ভালো কাম করছে এরা। আর যারা বানাইছে যাকে পিড়ি পিলানটা, একেবারে আসলে কি দিয়ে যে ধন্যবাদ দিমু, আসলে আঙ্গ তো ওইরকম সমর্থ নাই। ওই হিসাবে মন দিকে ধন্যবাদটা দিলাম, এরা জানি করা হারে আর ওইভাবে এগিয়ে যায়। এই যে ঠিকই আছে, মোটামুটি আমরা এই যে মোটামুটি এখানে রাবারচালা বাজারের সাথে সংযোগী যেটা রাস্তা, এখানে 3 আলি আছে। 3 আলির এখান দিয়ে আপনারা বাউ দিকে ক্রস করে যাবেন। বাউ দিকে ক্রস করে গেলেই মোটামুটি ধরেন আপনার অল্প মোটামুটি 200-250 মিটার গেলেই রাবারচালা বাজারটা পাওয়া যাবেন। আমি বাজার অবধি যাব না, কিন্তু বাজারটা আপনাদেরকে দেখাবো, একটু দূর থেকে দেখাই দিব। তো আপনারা থাকেন, আর বিশেষ করে এই ভিডিওটা আপনারা এত পরিমাণে শেয়ার করবেন যে আমাদের বর্তমান এই যে এই বিশিং জরুয়া সমষ্টির যে সম্মানীয় বিধায়ক এবং এবং আমাদের আসামের বিরোধী দলের দলপতি আলহাজ ওয়াজেদ আলী চৌধুরী সাহাব, উনি যেন ভিডিওটা দেখে এবং দেখে এই রাস্তার জন্য কিবা না কিবা একটা ব্যবস্থা যেন করে, তাকে আমি অনুরোধ করলাম। কারণ এই এলাকার মানুষে কিন্তু এবার স্যারকে অনেক ভোট দিছে, ভোট দিয়ে জিতাইছে। তো এটা আমাদের জন্য বহুত বড় একটা গৌরবের বিষয় যে আমরা এই ভারত স্বাধীনের পরে আমরা এই বিশেষ করে এই আমরা এই বিশিং জরুয়া সমষ্টি বা আমাদের নামনি আসাম থেকে আমরা একজন মানে বিরোধী দলের দলপতি পাইছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। ঘটনা হইলো ভাড়ার বিষয়টাই কই না অল্প। আপনি যে ভাববেন 20 টাকা ভাড়া নিব, এটা নিয়ে আবার ই কই না, কিছু কোনো মানুষ আবার নেগেটিভ কমেন্ট করবো না নাই কবো এটা ভাড়া নিতেছে কামাইয়ের ফোন দি, বা এটা কামাইয়ের ফোন দি না। কিছু কোনো মানুষ খাটবো, হ্যাঁ করে কিবা একটা হাজিরা আছে, এরা কিবা 2-4 টাকা কামাই করলেও কিন্তু কত যে সুবিধা হইতেছে, যে একটা বেকারে পড়বো হেতেই বুঝবো। কথাটা আছে না নাই? কম বেশি সবেরই বোন বাগনি ভাই বাইস্তা স্কুলে কলেজে লেখাপড়া করেও ওই পোলাহান গুনাকে যাহার লোক ফ্রি খরচায়। এই যে রাবারচালা বাজার আমরা এটা পাইলাম, একদম রাবারচালা বাজার সামনে ধরে নিতে শুরু করে রাবারচালা বাজার এই যে রাবারচালা বাজার, এই যে এটাই রাবারচালা বাজার। তো আপনারা দেখলেন মানে রাস্তা একদম খুবই ভালো, খুব সুন্দর রাস্তা। আগে হয়তো বৃষ্টি হলে সমস্যা হতো, কিন্তু এখন বৃষ্টি হলে কোনো সমস্যা হবে না। আপনারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন। ভিডিওটা তাদের ভালো লাগলো, আপনারা সবাই শেয়ার করবেন ভিডিও।